প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের জান্নাতের সুউচ্চ মর্যাদা, শুহাদাদের শাহাদাতের কবুলিয়ত আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। আজকের গত সময় আমরা ঈমানের শারায়েত নিয়ে কথা বলেছিলাম। আয়াতুল কুরসির পরের আয়াত, যে ঈমান আনার জন্য কি শর্ত, তার একটি হচ্ছে তাগুতকে অস্বীকার করা, এরপরে আল্লাহর উপরে ঈমান আনা। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। সামনে ইনশাআল্লাহ আমরা আরো ব্যাখ্যা দিব। একজন ভাই জানতে চেয়েছেন এই বিষয়গুলো, যে আয়াতুল কুরসির উপর একটু কথা বললে ভালো হয়। অবশ্য আমরা আগে বলেছি, আমার মনে হয় এখানে যারা আছেন একাধিকবার আমরা আয়াতুল কুরসির আলোচনা করেছি, আপনারা শুনছেন। এরপর আমরা খুব সংক্ষেপে এটার উপরে একটা পর্যালোচনা করি, খুবই সংক্ষেপে। আয়াতুল কুরসি হচ্ছে সূরা বাকারার একটি আয়াত। কয়টি আয়াত? একটি। এটাকে বলা হয় আয়াতুল কুরসি। এসেছে কোথা থেকে শব্দটি? কাব রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলুল্লাহর সবচেয়ে সাহাবীদের মধ্যে থেকে যিনি বড় কারি, খুব ভালো কোরআনের কারি ছিলেন হযরতে কাব। কাব রাদিয়াল্লাহু আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোরআনের ভিতরে এমন একটি আয়াত আছে, এত গুরুত্বপূর্ণ আয়াত, যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আয়াত যেটি, আমি কি তোমাকে বলবো সেই আয়াতটির ব্যাপারে? কাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে বলুন ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জানালেন যে এটি হলো কোরআনের যত আয়াত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ বলবেন। কোরআন কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে, আমরা জানি, আপনারা শুনেছেন বহুবার। কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবেন। সেটা হচ্ছে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন। শুধু তাই না, হাদিসে এভাবে বলা হয়েছে যে আয়াতুল কুরসি যদি কেউ নিয়মিত পড়ে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যায় না। কারণ হচ্ছে সে মৃত্যুবরণ করে না, সে মরবে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এখন আয়াতুল কুরসি শুধু তো পড়া না, এটার উপরে বিশ্বাস কি এখানে আল্লাহ বলেছেন, এটার অর্থ এবং এটার ব্যাখ্যা, এটা আমাদের জানার দরকার আছে না নাই? তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ বেশ কয়েকটি ঘটনা বর্ণনা করেছেন। এই রায়াত ভিন্ন ভিন্ন রায়াতে বর্ণনা করেছেন তিনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যাকাতের খেজুর শুকানোর জন্য দিলেন, তাকে দায়িত্ব দিলেন। মানুষেরা যাকাত দিয়েছে, এই খেজুর যাকাত হলো তুখাযু মিনাদ দুনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। ধনীদের থেকে যাকাত হিসেবে যা গ্রহণ করা হয়েছে, গরিব মানুষকে ফেরত দেওয়া হবে। যাকাতের খেজুর রেখেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এটার দায়িত্ব পালন করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন একদিন যে এখান থেকে কিছু খেজুর নাই, কে যেন নিয়ে গেছে। পাহাড় বসাইলেন তিনি, কে নিয়ে যায় এখান থেকে। পাহাড় বসানোর পরে ধরা পড়লো একজন খেজুর এখান থেকে নিয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ওই লোকটা তার দরিদ্রতার অভিযোগ করলো যে আমি খুব গরিব মানুষ, অনেক দরিদ্র, আমি সহায় সম্পদ নাই, সন্তান আদি অনেক, খাবার দিতে পারি না। এই দারিদ্রতার কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন। এটা ছিল নবীদের বৈশিষ্ট্য, যা ঘটতো, যা প্রয়োজন রাসূলকে জানানোর, আল্লাহ তাআলা রাসূলকে কি করতেন? জানায় দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার খবর কি খেজুর চূড়া? যেহেতু রাসূল বিষয়টি জেনে গেছেন, নবী বলতেন ইয়া রাসূলুল্লাহ, সে খুব অভিযোগ করছে, সে খুব দরিদ্র, এই জন্য আমি তাকে ছেড়ে দিছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু
দ্বিতীয় দিন আবার পাহারা দিচ্ছেন। তো আগের দিনে যে খেজুর নিয়েছিল সে আবার খেজুর নেওয়ার জন্য আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ধরছেন, ধরে বলছেন যে না, এবার আর ছাড়া যাবে না, কারণ রাসূল পর্যন্ত তোমাকে যেতে হবে। আল্লাহর নবী বিষয়টি জেনেছেন, যাওয়াই লাগবে তোমার। সে দারিদ্রতার অভিযোগ করলো যে আমি খুব গরিব। এরপরে ওয়াদা দিল যে আর কোনোদিন এখানে খেজুর চুরি করার জন্য আসবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, কি খবর তোমার খেজুর চোরা? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে বলছে সে আর আসবে না। আল্লাহর নবী বললেন, দেখবে সে আবার ঠিকই আসছে, আবার আসবে, ঠিকই আবার আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এটা তৃতীয়বার হয়ে গেছে, আর সুযোগ নেই, এবার যাওয়াই লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত চলো, আল্লাহর নবীর সাথে ওই জায়গায় যে তোমাদের দেখা করায় দেব। প্রতিদিন খেজুর নেও, প্রথম দিন বলছো দরিদ্র, এরপরে দ্বিতীয় দিন বলছো যে তুমি আর আসবে না। ঠিকই তুমি 2-3 বার এসে গেছো। এবার ওই লোকটি বলছে যে আমি আপনাকে এমন একটা জ্ঞানের কথা শিখাই দিই যা ইতিপূর্বে কেউ আপনাকে শিখায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিসের কথা? জ্ঞানের কথা। সাহাবীরা ছিলেন জ্ঞান পিপাসু। ঠিক আছে, শিখাও। সে বলছে যে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে দুষ্ট জিন তার কোনো অনিষ্ট করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এবং সে বলল যে আমি তো আসলে মানুষ না, আমি জিন। মানুষের বেশ ধারণ করে সেখান থেকে খেজুর নিয়ে যাইতাম। আর আসবো না, এটা জ্ঞানের কথা আপনাকে শিখাই দিয়ে গেলাম। কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে দুষ্ট জিন তার কোনো অনিষ্ট করতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কাছে গেলেন, যা বললেন যে এই ঘটনা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুষ্ট জিনটা সত্য কথাই বলেছে। জিনটা দুষ্ট, কিন্তু সে যা বলছে সেটা কি সত্য। এটা সত্য কথাই সে বলেছে। যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, যে মুখে ধরে জিনে ধরে, আয়াতুল কুরসি যদি কেউ পড়ে, তাকে কোনোদিন তাকে জিন ভূত ধরতে পারে না। এটা সম্ভব না, ধরতে পারে না, তাকে ধরবে না। ও ভাই আমার, শুধু তাই নয়, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, জান্নাতে যাবে। জান্নাতে যায় না, যেতে দেরি হচ্ছে, কারণ সে মৃত্যুবরণ করছে না। শুধু তাই নয়, হাদিসের বর্ণনা এমনটিও পাওয়া যায়, কিয়ামতের দিন আয়াতুল কুরসি পাঠকারীর ডান হাতে আল্লাহ আমলনামা দিয়ে দেবে। ডান হাতে আমলনামা যারা পাবে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে, আসহাবুল ইয়ামিন। ও ভাই আমাদের, আয়াতুল কুরসি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, আল্লাহর নবী কর্তৃক স্বীকৃত। তাহলে আয়াতের মধ্যে কি আছে এটা আমাদের জানা দরকার। আয়াতুল কুরসি শুরু হয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, যিনি ব্যতীত কোনো উপাস্য নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব এবং চিরসত্তা। আমরা ঈমান এনেছি কথার উপরে। সৃষ্টির আগেও তিনি ছিলেন, সৃষ্টির পরেও তিনি আছেন। সব ধ্বংস হয়ে যাবে, এরপরেও যিনি থাকবেন তিনি কে? আল্লাহ। তিনি হাই, চিরঞ্জীব, কাইয়্যুম, তিনি চিরসত্তা। এই যে আপনি আর আমি একসময় পৃথিবীতে ছিলাম না, পৃথিবীতে ছিল না, গোটা সৃষ্টি জগৎটাই ছিল না। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমরা ছিলাম না, এক সময় থাকবো না। এই শুরুতে কালের আবর্তে আমরা সব হারিয়ে যাব। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। কিয়ামতের আগে আল্লাহ সব ধ্বংস করে দিবেন, শুধুমাত্র আল্লাহই অবশিষ্ট থাকবেন। সৃষ্টি জগৎ বলতে কিছুই থাকবে না। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, আইনা মুলুক ইয়া মুলুক আইনা মালিকুকুম। ও দুনিয়া, ও পৃথিবী, ও বিশ্বজগৎ, তোমার বুকে যারা রাজত্ব করত, তারপর দেখাইতো, মানুষের উপরে জুলুম করত, এই মানুষগুলো আজ কোথায়? কোন
আওয়াজ নাই, নিস্তব্ধ হয়ে যাবে একবার। তাহলে হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং চিরসত্তা, তার কোনো মৃত্যু নাই, তিনি হাইয়ুন, জীবিত। এরপরে বলা হলো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না, তাকে ধরে না। আল্লাহ তাআলা শুধু এইটুকু বলতেন লা তাখুযুহু নাওম, তারে ঘুমে ধরে না, এটা বললেও হয়তো আল্লাহ সিনাতুন বলছেন। সিনাতুন মানে হলো তন্দ্রা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম এবং তন্দ্রা কোনোটাই তাকে স্পর্শ করে না। আমরা কিন্তু অনেক সময় একটু এরকম হয়, ঘুম ঘুম একটা ভাব হয়, এরপরে আবার বুঝা বোঝায় কিছু কিছু হয় না এরকম? আচ্ছা বলেন তো দেখি, মানুষ যখন ঘুমায় কোন অঙ্গ সবার শেষে ঘুমায় এবং সবার আগে জাগ্রত হয়? কোনটা? কান। বুঝে শুনে বলছেন? বলেন দেখি, আর কোনো মত আছে? কোন ইন্দ্রিয়টা সবার শেষে ঘুমায়, মানে কি বলে, নিস্তেজ হয় এবং সবার আগে জাগ্রত হয়? চোখ। কেন আপনি চোখ বন্ধ করে অত মনে করেন যে কিছু কিছু বলতে বলতে থাকেন, তাই না? এরপরে আপনি সজাগ আর একজনে ডাকতেছে, বলছেন হা উঠতেছি, যারা ঘুমটা শেষের দিকে। আমাদের বাড়িতে আপনার আত্মীয় বাড়িতে, শ্বশুর বাড়িতে কাজের লোক ছিল। পরে ফজরের সময় যায় ডাক দিছে, বেটা নামাজ জামাত হয়ে গেছে, তাড়াতাড়ি উঠো। সে বলতেছে কাকা কাকা 2 মিনিট একটু একটা ভালো স্বপ্ন দেখতেছি, একটু দেখতে দে। চোখ বন্ধ। তো বিষয়টা হচ্ছে কি, চোখ বন্ধ, এরপর আমরা অনেক সময় কথা বলি যে হ্যাঁ উঠতেছি, চোখ খুলি না, তাহলে চোখ না, আসলে সেটা হচ্ছে কান। এটাই রাইট। আপনি মনে করেন যে চোখ বন্ধ হয়ে গেছে, এরপরও কানে মাঝে মাঝে শুনতেছেন কোথায় দূরে একটা শব্দ হয়েছে, চিৎকার হয়েছে, ওটা শোনা যায়, আবার সবার আগে জাগে কান। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে বললেন লা তাখুযুহু, তাকে ধরে না, সিনাতুন ওয়ালা নাওম, ঘুম এবং তন্দ্রা কোনোটাই নাই। চোখ বন্ধ করে আপনি একটু ঘুমের ভাব নেবেন, তন্দ্রাচ্ছন্ন হবেন কিছুটা, এটা আল্লাহর নাই, বিভোর ঘুমও নাই। আল্লাহ তাআলা শুধু কোরআনে নয়, যুগে যুগে সব আসমানি কিতাবে এই কথাগুলো বলেছেন। আল্লাহর উলুহিয়ত আল্লাহ তাআলা শুধুমাত্র কোরআনে নয়, সব আসমানি কিতাবে আল্লাহ বর্ণনা দিয়েছেন। এটা আপনারা শুনেছেন, মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন বনি ইসরাঈলের নবী। মুসা আলাইহিস সালামের স্বভাব ছিল, কোরআন পড়লে আপনি দেখবেন আল্লাহর সাথে তিনি যত বেশি কথা বলতেন তত ভালো লাগতো। সুবহানাল্লাহ বলবেন না? মানে কথা একটু লম্বা হইলো না, ভালো লাগতো। আল্লাহ একদিন জিজ্ঞেস করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে এটা কি? হাতে একটা লাঠি। আপনার হাতে যদি লাঠি থাকে, কেউ যদি জিজ্ঞেস করে যে এটা কি বলবেন? লাঠি, শেষ। মুসা আলাইহিস সালাম বলতেন ইয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আমুশু বিহা আলা গানামি ওয়া লি ফিহা মারিবু উখরা। লম্বা উত্তর। উত্তরটা শুনে বোঝা যায় তিনি যাকে বোঝাচ্ছেন, যাকে বলছেন লাঠি সম্পর্কে ওনার কোনো ধারণাই নাই। আসলে কি বিষয়টা এরকম না? আল্লাহ ওনার লাঠি সম্পর্কে জানেন। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে কি করেন এটা আল্লাহ জানেন কি জানেন না? আসল বিষয় হচ্ছে জিয়াদাতুল কালাম। বালাগাতের পরিভাষায় এটাকে বলা হয় জিয়াদাতুল কালাম, মানে একটু বেশি কথা বলা, কথা বলে আল্লাহর সাথে বেশিক্ষণ থাকা। এটা নবীদের স্বভাব। মুসা আলাইহিস সালামের এই অভ্যাস ছিল। প্রিয় ভাই আমার, হযরত মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহ এটা একটা লাঠি, এটার উপর ভর করে দাঁড়াও, ভর করে উঠি, এরপরে এটা দিয়ে গাছের পাতা পেড়ে আমি আমার গৃহপালিত পশুগুলোরে খাওয়াই, অন্য পশু যখন আক্রমণ করে আমি আমার লাঠি দিয়ে ফিরাই। লাঠির একটা লম্বা সংজ্ঞা দিলেন, তার মানে আল্লাহর সাথে দীর্ঘক্ষণ তিনি কথা বললেন, এটা তিনি পছন্দ করতেন। মুসা আলাইহিস সালাম একদিন জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি নাকি ঘুমান না? বুঝি, বিশ্বাস করেছি, কিন্তু এটা কেমনে? কারণ নবী যারা তাকে যদি ভালোভাবে না বোঝায়, তিনি নিজে যদি না বুঝেন, জাতির মানুষকে বুঝাইবেন কেমনে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আমি মৃতকে জীবিত করি।
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেমনে? কাইফা তুহিল মাউতা, কেমনে আপনি মৃতকে জীবিত করেন? আল্লাহ বলছেন, আলাম তুমিন, আমি যে মৃতকে জীবিত করি এটা তুমি বিশ্বাস করো না? তিনি বলেন, বালা, বিশ্বাস করি, বালা আকিলিয়াতমাইন্না কলবি, আমার চোখের সামনে যদি একটু দেখাইয়া দিতেন তাহলে আমার আত্মাটা প্রশান্তি পাইতো। সুবহানাল্লাহ বলবেন না? এটা যদি একটু প্র্যাকটিক্যাল করে দেখাইতেন যে কেমনে মৃতকে জীবিত করে। জানা অনুযায়ী দুইজন নবী কথা বলছেন আল্লাহকে, নবীদের ভিতর থেকে, যে আপনি কেমনে মৃতকে জীবিত করেন। বিশ্বাস করি, কিন্তু কামটা কেমনে হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ফাসুরহুন নার বা'দাম মিনাত তাইর, সাইটটা বাকি ধরে আনেন। ইব্রাহিম আলাইহিস সালাম আনলেন, পুশ বানাইলেন, বাকি সাইটটা জবাই করলেন, সামরা সরাইলেন, গোশত ভাগ করে ফেলাইলেন, এলোমেলো করে ফেলাইছেন। ও ভাই আমার, এখানে যারা আছেন বলেন দেখি, সাইটটা মুরগি আইনা জবাই করার পরে চামড়া ছুলায়া গোশত এলোমেলো করে এবার যদি আপনারা দেওয়া হয়, কোন মুরগির কাল্লা কোনটা, কোন মুরগির পা কোনটা, এটা একটু মিলাই দেন। কোনটার গোশত কোনটা কোন সাইডে যাবে একটু মিলাই দেন। আচ্ছা বলেন দেখি, পারবেন? তাহলে যারা বলেন না তারা মনে পারবেন নাকি? পারা যাবে এটা? হবে না, সম্ভব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার পরে এই পাখিগুলোর গোশতগুলো যায় রেখে আসলেন পাহাড়ের উপরে। এরপরে নাম ধরে ডাক দিলেন। পাখিগুলো জীবিত হইয়া উড়াল দিয়ে আসলে ওনার দেখতে কষ্ট হবে, এজন্য উড়াল দিয়ে আসে নাই, হাঁটতে হাঁটতে আল্লাহ নবী ইব্রাহিমের সামনে চলে আসছে। জীবিত করছেন কে? কাইফা তুহিল মাউতা, কিভাবে তিনি জীবিত করেন? উযাইর আলাইহিস সালাম তিনি একদিন বলছেন যে আল্লাহ, এই যে মানুষ মারা গেল, একটা পাহাড়ের উপত্যকার পাশ দিয়ে তিনি যাচ্ছেন, দেখলেন যে প্রচুর মানুষ মৃত, অনেক কবর এই জায়গায়, মানুষের ধ্বংসাবশেষ, বাড়িঘর সব ধ্বংস হয়ে গেছে। এটা নাকি আমার জীবিত হবে, বিশ্বাস তিনি করেন, কিন্তু এটা কেমনে? প্র্যাকটিক্যাল যদি হইতো একটু ভালো হইতো, বুঝতে সুবিধা হইতো। উযাইর আলাইহিস সালাম ওই জায়গায় তিনি আপনার ইন্তেকাল করলেন। 100 বছর পরে আল্লাহ ওনারে জাগায় দিয়েছেন। কতদিন পরে? একেবারে সেম সশরীরে 100 বছর পরে জীবিত হয়েছিলেন। করার পরে দেখেন, এখন তো ওনারে আর কেউ চিনে না, কেমনে চিনবে? আপনি যে অবস্থায় আছেন এখন যদি মনে করেন মারা যান, অথবা মনে করেন আপনি ঘুমাই গেলেন, ঘুম কাল মাউত, এটা মৃত্যুর মতো, এটা মৃত্যুর মতো। এখন ওইখান থেকে 100 বছর পরে জীবিত হয়ে দেখে যে ওনাকে আর কেউ চিনে না। ফিলিস্তিনের নবী ছিলেন তিনি, ফিলিস্তিন যায় বলছেন যে আমি তো উযাইর। হ্যাঁ কইছে, উনি তো 100 বছর আগে মারা গেছে। এমন এক আন্দাজে উযাইর দাবি করে। এরপরে কিছু মানুষ মিলে বলল যে উযাইর আলাইহিস সালাম তিনি তো যে আসমানি কিতাবের দাওয়াত দিতে তাকে দেওয়া হয়েছিল, ওই গ্রন্থের তিনি হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর কেউ হাফেজ নাই। তুমি যদি উযাইর হও তাহলে আল্লাহর ওই কালামটাকে তেলাওয়াত করো। আল্লাহ তার স্মৃতি ভ্রম করেন নাই, উনি তার নাজিল করা কিতাব থেকে তেলাওয়াত করতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। তখন মানুষেরা চিনল যে আমার ঠিকই বলতো, যে কেমনে হইল ঘটনাটা বলেন দেখি। উনি বললেন যে এই অবস্থা, আল্লাহরে বলছিলাম মৃত কেমনে জীবিত হয়, এটা আল্লাহ আমার দিয়ে প্র্যাকটিক্যাল করাইছে। তাহলে মৃতকে জীবিত করেন কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি ঘুমান না, না ঘুমাইয়া থাকেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়ে প্র্যাকটিক্যাল করাইলেন যে তুমি গ্লাসে পানি না নিয়ে দাঁড়ায় থাকো, দেখো কেমনে থাকে। মুসা আলাইহিস সালাম গ্লাস নিয়ে দাঁড়ায় রইলেন, আর আল্লাহ ঘুমিয়ে বললেন, ঘুম মুসারে যায় দাও। এবার ঘুমাইলে কিন্তু মানুষের ওযু ভেঙে যায়, তবে বসে ঘুমাইলে ভাঙে না, এটা পরিপূর্ণ ঘুম হয় না। কিন্তু হেলান দিয়ে যদি ঘুমান, এমন অবস্থায় যদি চোখ বন্ধ থাকে কিছুক্ষণ, যে হেলান যেটার মধ্যে দিছিলেন, হেলান কিন্তু বস্তুটা যদি সরাই দিলে আপনি পড়ে যান, তাই ওযু ভেঙে গেছে মানে করা হবে। এই ওযু দিয়া নামাজ পড়া যাবে না। ঘুমাইলে অপরত লুজ হয়ে যায়, শক্তি হারিয়ে ফেলে। মুসা আলাইহিস সালাম ঘুম ধরছে, উনি তো গ্লাস নিয়ে দাঁড়ানো, ওই যে ঘুম ধরছে, হাতের থেকে গ্লাস পড়ে ভেঙে গেছে। উনি ভয় পেয়ে গেছেন, আল্লাহ আল্লাহ আমাকে বললেন গ্লাস নিয়ে দাঁড়াইতে, আর হাতের থেকে পড়ে গেছে। সর্বনাশ, আল্লাহর আদেশের অমান্য হয়ে গেছে, কেন আমি ঘুমাইলাম? আল্লাহ বললেন, মুসা ভয় পাওয়ার কারণ নাই, আমি আমার জবাবটা এভাবে দিলাম। আমি যদি ঘুমাই যেতাম, তাম বিশ্ব জগতের ট্রাফিক কন্ট্রোল কে করেন?
আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, চাঁদ কোন দিক দিয়ে যাবে, সূর্য কোন দিক দিয়ে যাবে, পুরোটা নিয়ন্ত্রণ করেন আল্লাহ। আল্লাহ বলেন আমি যদি ঘুমিয়ে যাইতাম সব ভেঙে গিয়ে যেত, তছনছ হয়ে যেত। কিয়ামত হয়ে যেত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, বলে দেন আয়াতুল কুরসি প্রথম আয়াতে ছিল হাইয়ুন কাইয়ুম, চিরঞ্জীব এবং চির আল্লাহ ছাড়া চিরঞ্জীব চিরসত্তা এরকম কোন সত্তা আছে নাকি? নাই। ঘুমায় না, ঘুম তারে ধরে না, তন্দ্রা তাকে ধরে না, স্পর্শ করে না, ঘুমানোর প্রয়োজন পড়ে না, এটা আল্লাহ ছাড়া আর কেউ নাই। এরপরে আল্লাহ বললেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিন এবং এর মাঝখানে যা আছে পুরোটার মালিকানা কার? আন্দাজে বলেন না, জোরে বলেন কার? এটার মালিক আল্লাহ। আপনি আর আমি দুনিয়ায় ক্ষণিকের জন্য, কয়েকদিনের জন্য মালিক বলেছি, অস্থায়ী মালিক। আর আপনি মালিক কেমনে হয়েছেন? আপনার যদি বলা হয় আপনার আগে কেটা ছিল, বলুন অমুক, ঠিক না? তার আগে অমুক আরেকজন ছিল। এটা দেখছেন না জমিনের সিএস আর এস আর কি জানি কাগজ আছে, এত কিছু আমি বুঝিও না। খুঁজে বের করলে দেখা যায় আরেকজন ছিল, পরে আরেকজনের ওইটা থেকে আরেকজন, তারপরে সে তার মৃত্যুর পরে সে আরেকটার মালিক না, এখন তারপরে কে আরেকজন হয়ে গেছে। ও ভাই আমার, আকাশ এবং জমিনের প্রকৃত মালিকানা কার? এটা আয়াতুল কুরসির মূল কথা। সকল কথার মধ্যে মৌলিক একটা কথা হলো আকাশ এবং জমিন এবং তার মধ্যে যা আছে এর মালিক কে? আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এটাকে বলা হয় সার্বভৌমত্ব, মালিকানা। আপনি বলেন দেখি, আকাশ এবং জমিনের মালিক? আকাশ বাদ দিলাম, জমিন, ওই জমিন বাদ দিলাম, সাভার ইউনিয়নের মতো, সাভার পৌরসভার মতো একটা জায়গা, খুব বেশি বড় না, কয়েক কিলোমিটার হবে, এই জায়গাটার মালিকও একজন না। দুনিয়ায় যারা মালিকানা দাবি করে হাজার হাজার মানুষ, ঠিক না? ঠিক এরকম আস্ত একটা শহরের মালিক, এরকম বড় জায়গার মালিক আল্লাহ ছাড়া আর কেউ নাই। আর আল্লাহ বলছেন আমি হচ্ছে আকাশ এবং জমিন এবং এর মাঝখানে যা আছে পুরোটার মালিকানা আমার। সুবহানাল্লাহ বলবেন না? মালিকানা যে আল্লাহ, এটা আমরা মাঝে মাঝে টের পাই। আপনি যে 5% মালিক, আপনি যদি বেড়া হয়ে থাকেন তাহলে আপনি আপনার জায়গাটা একটু নাড়ায় দেখান যে এইটার মালিক আমি। এটা সম্ভব? আল্লাহ কিন্তু মাঝে মাঝে পুরোটা নাড়ায়া দেখান যে মালিক কিন্তু তুমি না, নাড়া জুড়ে দিলে ফিনিশ। মালিকানা আল্লাহ, এটা আপনি ভালোভাবে বুঝবেন। আকাশ এবং জমিনের মালিকানা কার? আচ্ছা, এখন বলেন দেখি, আমাদের দেশে যে ফ্যাক্টরি আছে, গার্মেন্টস ফ্যাক্টরি বলেন, কোম্পানি বলেন, এগুলোর নিয়ম এই ফ্যাক্টরিতে কিভাবে চলবে? এটা শ্রমিক না বা শ্রমিক পক্ষ বানায় নাকি মালিক পক্ষ বানায়? কোনটা? মালিক পক্ষ। যেখানে চাকরি করলে এত টাকা বেতন পাইবা, কর্মঘণ্টা এতক্ষণ, ডিউটি এতক্ষণ, এতজন লোক নিয়োগ দেওয়া হবে, এটা উৎপাদন করা হবে, এখানে এতজন লোক দরকার, এই নিয়ম বিধি এগুলো মালিক পক্ষ তৈরি করেছে। তাহলে আকাশ এবং জমিনের মালিকানা যেহেতু আল্লাহর, তাহলে আমরা যারা তার গোলাম, এখানে আমরা যারা থাকি, আমরা আমাদের নিজেদের কথা শুনবো নাকি মালিকের কথা? কোনটা? মালিকের কথা। খুব স্বাভাবিক। কোন ছাগল যদি বলে, কোন কর্মকর্তা যদি বলে যে তাকে বলছে যে অফিস 10টায়, আপনি 10:30টায় আসছেন কেন, সে যদি মালিককে বলে এই কথা যে আমি কখন আসবো, এটা আপনার বলে দিতে হবে নাকি? আমার যখন খুশি তখন আসবো, চাকরি থাকবে? থাকবে না, চলে যাবে, তখন আর চাকরি থাকে না। ও ভাই আমার, আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, শুধু আমাদের এই না, আকাশ এবং জমিন এবং এর মাঝখানে যা আছে পুরোটা সৃষ্টি করেছেন তিনি, আমাদের জন্য বসবাসের উপযোগী করেছেন তিনি। এই আয়াতুল কুরসির ভিতরে মালিকানার স্বীকৃতি দেওয়া লাগবে না, ইমানই থাকবে না, কিন্তু এটা নিয়েও ঝামেলা। পৃথিবীর বিভিন্ন দেশে দেশে সার্বভৌমত্বের মালিক, এটা নিয়ে কথা বললেও বিপদ। দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে সার্বভৌম ক্ষমতার মালিক কে, প্রকৃত মালিকানা কার, এটা নিয়ে বিরাট গোলমাল। কেউ বলে এটার মালিক সেনাবাহিনী, কেউ বলছে জনগণ, কেউ বলছে সরকার। আসলে সরকার, সেনাবাহিনী, জনগণ কেউ এটার প্রকৃত মালিক নন। সার্বভৌমত্বের মালিক হওয়ার জন্য তিনটা কোয়ালিটি, তিনটা গুণ তার থাকা লাগবে। এক নম্বরে যিনি সার্বভৌমত্বের মালিক হবেন তাকে হাইয়ুল কাইয়ুম,
চিরঞ্জীব এবং চিরসত্তা হওয়া লাগবে। এখন বলেন, আল্লাহ ছাড়া চিরঞ্জীব আর চিরসত্তা আছে নাকি কেউ এরকম? নাই। দুই, সার্বভৌম ক্ষমতার মালিক যে হবে তাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করতে পারবে না। কে আছে এমন? আছে কেউ? নাই। এরপরে বলা হয়েছে মালিকানা লাগবে তার পুরোটার উপরে। এখন তো আল্লাহ ছাড়া পুরোটার মালিক আর কেউ। আপনি ক্ষুদ্র মালিকানা দিয়েও যদি ধরেন, আপনি তো 5%, 10%, 30%, 6 বিঘা 50 বিঘার মালিক, বাকিটার মালিক আপনি না। পুরো আকাশ এবং জমিন পুরোটার মালিকানা হচ্ছে তার। এটা আয়াতুল কুরসির ভিতরে সবচেয়ে কঠিন কথা। কোন ব্যক্তি যদি আল্লাহর উলুহিয়ত এটা যদি স্বীকার না করে, আল্লাহর মালিকানা এটা যদি স্বীকার না করে, তাহলে তার ঈমান থাকে। এরপরে আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, মান যাল্লাযী, কে আছে এমন, ইয়াশফাউ ইনদাহু, তার কাছে সুপারিশ করবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বিচার শুরু করবেন, দুনিয়ায় বহু সুপারিশ আছে, বহু মানুষ সুপারিশ করে যে ভাই মাইরেন না, এটা আমার লোক। চোর ধরা পড়ছে, মাইরেন না, এটা আমাদের বংশের লোক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চোর ধরা পড়েছে, এক মহিলা, ওর নাম হলো ফাতেমা। কে যাবে রাসূলুল্লাহর কাছে সুপারিশ করতে? কেউ সাহস পায় না। রাসূলের পালক পুত্র যায়েদকে দিয়ে পাঠাইলো, যায়েদকে তুমি যায় বলো যে মহিলাটা কুরাইশ বংশের সাথে তার একটা কানেক্টিভিটি আছে, নাম ফাতেমা, চুরি করছে। কোরআনের নিয়ম হলো সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ আর নারী হোক তার হাত কেটে দিতে হবে। কে বলছেন? আরো জোরে বলেন, কে? আল্লাহর নবী কোরআনের বাইরে যাবেন না, এটা সাহাবীরা জানেন। আল্লাহর আইনের ব্যাপারে কে যায় সুপারিশ করবে? কেউ সাহস পায় নাই। যায়েদ রাদিয়াল্লাহু আনহু পাঠাইছে, তুমি যে একটু সুপারিশটা করো যে হাত না কেটে অন্য একটা শাস্তি আল্লাহর নবী দিয়ে দেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ শুনেই বুঝতে পারছেন যে এটা যায়েদের কথা না, কেউ না কেউ যায়েদকে পাঠিয়েছে। রাসূল বললেন, যায়েদ শুনে রাখো, এই মেয়ে ফাতিমা কেন, আমার নিজের মেয়ে ফাতিমাও যদি চুরি করে আল্লাহর আইন অনুযায়ী তার হাত কেটে দিতে আমি নবী দ্বিধাবোধ করব না। সুবহানাল্লাহ বলবেন না? সামি'না ওয়া আতা'না, শুনবে আর সাথে সাথে কি করবে? কথা বলেন না, সাথে সাথে মানবে। ও ভাইরা, আপনারা শুনছেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছিলেন। রাসূলের মন চাচ্ছিল বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ছেন, মন চাচ্ছিল যে বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা না হয়ে যদি কাবার দিকে হইতো তাহলে ভালো হইতো। হিজরতের পরেও 16-17 মাস আল্লাহর নবী মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছে। এটা মুসলমানদের প্রথম কিবলা। একদিন জোহরের নামাজ পড়াকালীন সময়ে নামাজ চলছে, 2 রাকাত হয়ে গেছে। হাজিরা যারা গেছেন জিয়ারায় দেখেছেন মসজিদে যুল কিবলাতাইন, একটা মসজিদ আছে, এর কিবলা 2 দিকে, চিহ্ন স্বরূপ রাখা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ পড়ছেন, তখন আয়াত নাযিল হলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদিল হারাম। হে রাসূল, আপনি আপনার চেহারা মসজিদে হারামের দিকে ঘোরান, আল্লাহ আপনার মনের দোয়া কবুল করেছেন। কিবলা বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ মসজিদে হারাম বানায় দিয়েছে। এখন রাসূল চিন্তা করতে পারতেন যে 2 রাকাত যেহেতু পড়ছি, বাকি 2 রাকাত শেষ করি, এরপরে থেকে এদিকে ঘুরে যাব। না, তা করেন নাই। বলছেন কে? আল্লাহ। সাথে সাথে নামাজরত অবস্থায় বাকি 2 রাকাত নামাজ মসজিদে হারামের দিকে ফিরে পড়ছেন। সুবহানাল্লাহ। এই মসজিদকে বলা হয় মসজিদে যুল কিবলাতাইন, 2 কিবলাওয়ালা মসজিদ। ও ভাই আমার, তাহলে আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা বাকারায় আয়াতুল কুরসির ভিতরে বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে এমন কিয়ামতের দিন আমার অনুমতি ছাড়া আমার কাছে এসে সুপারিশ করবে। তার মানে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে কেউ কিয়ামতের দিন সুপারিশ করার সুযোগ পাবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, এখন থেকে অতীতে যা ঘটেছে ওইটাও তিনি জানেন, ভবিষ্যতেও যা ঘটবে ওইটাও তিনি। এই যে আমরা এখানে বসে আছি, পিছনে কে আমাদেরকে বকাবকি করছে আমরা এটা শুনি না, জানি না।
জ্ঞান আসার আগে, এখন থেকে 100 বছর আগে পৃথিবীতে কি হয়েছে ওইটা আমরা নিজেরা কেউ দেখি নাই। মৃত্যুর পরে কি হবে এটা আমরা কেউ দেখবো না, এটা আমাদের দুর্বলতা। আল্লাহ তাআলা বলছেন তিনি এমন সত্তা যিনি আগে যা হয়েছে সেটাও জানেন, পরে যা হবে সেটাও জানেন। তিনি আলিমুল গায়ব, সব যিনি জানেন আগে এবং পরে। তাহলে সার্বভৌম ক্ষমতার মালিক যে হবে তার এই গুণ থাকতে হবে, সৃষ্টির আগে এবং পরে সম্পর্কে তার ভালো ধারণা থাকতে হবে। এখন বলেন আল্লাহ ছাড়া এই ক্ষমতা কারো আছে? তাহলে সার্বভৌম ক্ষমতার মালিক কোন যুক্তিতেও ধরে না যে আল্লাহ ছাড়া আর কাউকে মানা। আর কেউ যদি এটা বলে যে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া আর কেউ, তাহলে ডাইরেক্ট কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে সাথে সাথে সে কাফের। কারণ সার্বভৌমত্বের মালিকানা কার? আল্লাহর। এখন মালিকানা যার, তার নিয়মে আপনাকে চলতে হবে। আয়াতুল কুরসির ভিতরে কঠিন কথাগুলো বলা আছে। ওয়ালা ইয়াহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। তার জ্ঞানকে কেউ জ্ঞান দিয়ে পরিবেষ্টন করে ফেলতে পারে না, তার সাথে কেউ বেশি জেনে যেতে পারে না। শুধু তিনি মানুষকে যতটুকু জ্ঞান দেন বা কাউকে যতটুকু দেন ততটুকুই সে পায়। এখানে আল্লাহর পাওয়ারের কথা, ক্ষমতার কথা বলা হয়েছে, এজন্য এটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। যারা বলেন কি আয়াত? আয়াতুল কুরসি। কুরসি মানে হলো চেয়ার, কুরসি মানে হলো গদি, কুরসি মানে হলো ক্ষমতা। তাহলে সকল ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আকীদার উপরে কায়েম এবং দায়েম থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। এটা যেন পরিবর্তন না হয়। আপনি যদি পরিবর্তন করেন, বলেন ঠেলার শুরু, দেখছেন না নির্বাচন আসলে এগুলো ঠেলা আপনার শুরু হয়। মাইক দিয়া জোরে জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথা বলা হারাম, বিশ্বাস করা কবিরা গুনাহ, এটা কুফরি কাজ। ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আল্লাহ। এটা কেবলমাত্র আল্লাহ। এজন্য আকীদা পরিষ্কার রাখতে হবে। আয়াতুল কুরসি শুধু পড়লে হবে, এটা বুঝতে হবে এখানে কি বলা হয়েছে। আল্লাহর ক্ষমতায়, আল্লাহর সার্বভৌমত্বে স্বীকৃতি দিতে হবে আপনাকে। প্রিয় ভাই আমার, এই বিশ্বাস রেখে যদি কেউ আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পরে, বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাত পায় না, শুধুমাত্র বাধা একটাই, সে মরে না, মরবে আর আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আয়াতুল কুরসির প্রতি পূর্ণ কমপ্লিট ঈমান এবং বিশ্বাস, আকীদা যেভাবে যথাযথভাবে রাখা দরকার সেভাবে আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাই আমার, আমরা গত সময় আপনাদেরকে একটু কষ্ট দিয়েছিলাম যে আমাদের মসজিদের নির্মাণ কাজ